হ্যালো বন্ধুরা, তো আজকে দেখো আমি তোমাদের সাথে কি শেয়ার করতে চলেছি। এখানে দেখো হাতের কাছে এতে আছে চালের গুঁড়ো, আর এতে নিয়েছি 1 প্যাকেট সুজি, আর এই দেখো বাটিতে আছে গুড়, আর এখানে লবণ। লবণ তো লাগবেই, যে কোনো খাবার তৈরি করতে গেলেই লবণটা আগে প্রয়োজন, তাই না? আর এদিকে দেখো জল গরম বসিয়েছি, এখানে জল ফুটে গেছে। তো কি বানাবো বলো তো? এই সব দিয়ে আমি বানাবো আজকে যাকে বলে আমাদের গদা বাংলায় ঘরোয়া ভাষা, মানে গ্রামের মানুষের ভাষা মুখে, যে গুড় পিঠে। তো সেই গুড় পিঠে আমি আজকে বানাবো, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা স্কিপ না করে তোমরা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো আমি কিভাবে পিঠেটা বানাচ্ছি। আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর আমি এই পাশে কেন দাঁড়িয়েছি বলো তো? কারণ এখন তো রাত্রেবেলা, মানে এখন বাজে প্রায় ঘড়িতে 7টা 30 এরকম হবে, সন্ধ্যে 7:30। তো এখন পিঠে বানাবো আমি, রাতের খাবার। আর সেই জন্য এই পাশে দাঁড়িয়েছি মানে যাতে দেখা যায়, তোমাদেরও দেখতে সুবিধা হয়, সেই কারণে আমি এই পাশে দাঁড়িয়েছি। তো দেখো সুজিটা দিলাম, সুজিটার ওপর এই যে গরম জলটা দেবো। ওভেনটা এখন বন্ধ করে দিলাম, দেখো। আর এখন দিয়ে দিচ্ছি দেখো চালের গুঁড়ো, এই যে। এখন দিয়ে দিচ্ছি দেখো পরিমাণ মতো লবণ, মানে স্বাদ মতো। আর এখন দেখো এই যে গুড় দেবো। তো দেখো তলে ভেজা সুজিটা রয়েছে, আর আমি এখন শুকনো চালের গুঁড়োটা উপরে যেহেতু, সেহেতু গুড় দিয়ে এখন আমি দেখো এটা এইভাবে একটু মেখে নিচ্ছি, যাতে গুড়টা ভালো মিক্স হয়, এই যে। আর গরম জল দিয়ে করলে কি হয় বলো তো? পিঠেটা নরম হয়। আর ঠান্ডা জলে করলেও মানে হবে পিঠেটা, তো অতটা নরম হবে না গরম জলের মতো। আর দেখো এই যে কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল। তো এই যে দেখো ডোটা তৈরি করে নিয়েছি। তো এই ডোটা থেকে আবার ছোট ছোট লেচির মতন কাটবো। তারপরে যে দেখো এইভাবে হাতের মধ্যে এইভাবে দিয়েই মানে লাটু লাটু তৈরি করে নিয়ে ছোট ছোট, তারপরে যে দেখো হাতের মধ্যেই পিঠেটা তৈরি করে নিচ্ছি। এই যে দেখো কোনো মানে বেলতে হচ্ছে না, লুচির মতো একদম হাতের মধ্যে, এটা দেখো পুরো লুচির মতো হয়ে গেল। এইভাবে দেখো আমি সমস্ত পিঠেগুলো একটু একটু ডো থেকে কেটে নিয়ে বানিয়ে নিচ্ছি। অনেক কটাই দেখো বানিয়ে ফেললাম, এখনও সমস্তগুলো হয়নি বানানো। তো সব গোল গোল কি সুন্দর দেখো হাতের সাহায্যে হয়ে গেল, আর কোনো ফার্মা ছাড়াই। এদিকে দেখো কড়াইতে তেলটা গরম হয়ে এসছে। তবে এরপর দেখো আমি একে একে করে তেলের মধ্যে ছাড়বো পিঠেগুলো। তো তার আগে দেখো তেলটা কতটা গরম হয়েছে সেটা দেখো। এটা আমার মা জেঠিমাদের কাছ থেকে শিক্ষা, যে এরকম ছোট্ট করে একটা লাট্টু নিয়ে প্রথমে ট্রাই করতে হয় যে কতটা তেলটা গরম হয়ে এসেছে। আবার পিঠে বানাতে বানাতে একে তেল বলা চলে না, এটাও শিখেছি ওদের কাছ থেকে। কারণ এটাকে কী বলে তখন যেন, সিদে বলে, সিদে। তো দেখো গরম হয়েছে কিনা সেটা ট্রাই করছি। হ্যাঁ, তো এই যে এটাই হলো পরীক্ষা করা, দেখো গরম হয়ে গেছে। তো এরপর দেখো এই পিঠেগুলো আমি একে একে ছেড়ে দেবো। সেইটা দেখো ভেসে উঠে গেছে। তো এই যে দেখো পরপর একটা একটা করে এইভাবে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। আর সমস্তগুলো হবে না একেবারে। দেখো আগে যেটা ট্রাই করতে ছেড়েছি পুরো ভাজা হয়ে গেছে আর ভেসে উঠে গেছে। আর এগুলোও দেখো একে একে করে সবগুলোই ভেসে উঠলো। দেখো কি সুন্দর ফুলছে, দেখতে পাচ্ছ পুরো একদম, মানে এটা তো চালের গুঁড়া সুজি দিয়ে হচ্ছে, একদম পুরো লচির মতো দেখো ফুলে উঠেছে। চারটে দেখো একদম পুরো কলা ব্যাঙের মতো ফুলেছে, তাই না? তো এইভাবে একটু দেখো উল্টে পাল্টে নিয়ে মানে ভাজা করে নিলাম। তারপরে যে দেখো ছেঁকে তুলেও দিলাম। তো খুব সুন্দর হয়েছে দেখো, ফুলেওছে। তো যাই হোক, এরপর আমি পরপর এইভাবে সমস্ত পিঠেগুলোই ভাজা করে নেব। পিঠে ভাজা পিঠেও বলতে পারো, তাই না?
হুম। তো লাইটটা দেখো অফ হয়ে গেল, তাই পিঠের কালারটাও চেঞ্জ হয়ে গেল, পুরো একদম লাল লাল হয়ে গেল। তো বন্ধুরা দেখো আমার পিঠেগুলো একে একে করে পুরো সব কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো এতগুলো পিঠে হয়েছে, আর খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, গুড় ভাজা গুড় ভাজা। তো দেখো একটা তোমাদেরকে ভেঙে দেখায়, এই যে দেখো পিঠেটা এইভাবে, আর কি সুন্দর দেখো মুচমুচে একদম ভেঙে গেল এইভাবে। আর এগুলো দেখো একটু বেশি ভাজা হলে লালটা হয়, আর একটু হালকা করে ভাজলে হয়তো একটু মানে একটু মানে হলদে হলদে টাইপ থাকে। তো যাই হোক খুব সুন্দর হয়েছে। দেখো একটা ভেঙেছে একদম পুরো, কোনো টানেই নেই পিঠেটার মধ্যে। এ দেখো এটা একটু বেশি ভাজা হয়েছে। তো যাই হোক তোমরাও চাইলে কিন্তু এইভাবে বানাতে পারো, আর পিঠেটা দেখতেও দারুণ, খেতেও দারুণ কিন্তু। এখন খুব সুন্দর নরম আছে, মিষ্টিটা একদম পরিমাণ মতো হয়েছে, লবণও। তো হ্যাঁ বন্ধুরা একটা কথা বলি, সুজি নাও দিলেও হবে, শুধু চালের গুঁড়ো দিয়ে কিন্তু এভাবে পিঠেটা বানানো যায়। তো আমি সুজিটা দিয়ে দিলাম যাতে একটু নরম থাকে। আর গরম জল দিতেও পারো, না দিতেও পারো, ঠান্ডা জল দিলেও হয়, কিন্তু শুধু চালের গুঁড়ো দিয়ে, গুড় দিয়ে আর ঠান্ডা জল দিয়েও কিন্তু পিঠেটা বানানো যায়। তো যাই হোক আমি আজকে একটু এইভাবে বানালাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো জানিও সবাইকে। টাটা বন্ধুরা।